আজকের ভিডিওতে এমন একটি এআই ফটো এডিটিং সাইট আপনাদেরকে দেখাবো যে সাইটটির সাহায্যে আপনি চাইলে ফ্রিতে আনলিমিটেড ফটো এডিট করে নিতে পারবেন। ইতিপূর্বে আমরা অনেকগুলো এআই সাইটের মধ্যে ছবি এডিট করেছি। সেই সাইটগুলোতে যেটা হয় 2 থেকে 3টি ছবি ফ্রিতে এডিট করা যায়, কিন্তু তারপরে সেই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটিকে পারচেজ করতে বলা হয়। কিন্তু আজকে এমন একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো যেই সাইটের সাহায্যে আপনি ফ্রিতে আনলিমিটেড ফটো এডিট করে নিতে পারবেন। তো আশা করছি যারা ছবি এডিট করেন আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা চলুন শুরু করি। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর গুগল থেকে পিক্সেল কার্ট লিখে সার্চ করবেন। পিক্সেল কার্ট লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পিক্সেল কার্টের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা এই সাইটটির মধ্যে প্রবেশ করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন পিক্সেল কার্টের অফিসিয়াল ওয়েবসাইটটি শো করছে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানটায় তারা 3টি টুল হাইলাইটস করে রেখেছে। প্রথমে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আপনি চাইলে যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ইমেজ আপ স্কেলার নামে একটি টুল রয়েছে। আপনার যদি লো রেজুলেশন অথবা লো স্কেলের কোনো ছবি থাকে, আপনি চাইলে সেই ছবিটিকে আপ স্কেল করে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার নামে একটি টুল রয়েছে। আপনি চাইলে আপনার যে কোনো ছবির নির্দিষ্ট কোনো অংশ আপনি রিমুভ করতে পারবেন। তো আমরা যদি একটু নিচে এখানটায় ওপেন পিক্সেল কাট অপশনে ক্লিক করি, তাহলে তাদের যতগুলো টুল রয়েছে সবগুলো টুল কিন্তু শো করবে। তো আমি এখান থেকে ওপেন পিক্সেল কাট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় তাদের যতগুলো এআই টুল রয়েছে সবগুলো কিন্তু শো করছে। এখান থেকে আপনার যেই ধরনের টুলটি ইউজ করা প্রয়োজন আপনি চাইলে ফ্রিতে সেই টুলটি ইউজ করতে পারবেন। প্রথমে আমি যেটা করব, একটি লো স্কেলের ছবিকে আপ স্কেল করে আপনাদেরকে দেখাবো। মানে যেই ছবিটি আমি এখন এই সাইট থেকে এডিট করব সেই ছবিটির মধ্যে হিউজ পরিমাণের নয়েজ রয়েছে এবং ছবিটি অনেকটা ব্লার রয়েছে। তো আমি এখান থেকে আপ স্কেলার অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চাইলে ছবিটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অথবা এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আপনার ছবিটিকে আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করলাম। আপলোড ইমেজ অপশনে ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে ছবিটি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটিকে চুজ করবেন। তো আমি এখানটা একটি ছবি রেখেছি। তো ছবিটিকে আমি প্রথমে আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি যে ছবিটি কতটা ব্লার এবং কতটা নয়েজ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটিতে হিউজ পরিমাণ নয়েজ রয়েছে এবং ছবিটি অনেকটা ব্লার অবস্থায় রয়েছে। আমরা এখন এই ছবিটিকে আপ স্কেল করে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করব। তো আমি এখান থেকে ছবিটিকে চুজ করলাম। চুজ করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। এখন যেটা হবে অটোমেটিক্যালি এই ছবিটি এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে। এ হচ্ছে আমার আগের ছবি এবং এটি হচ্ছে বর্তমান ছবি। তো আমি ছবিটিকে একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমার আগের ছবি এবং এটি হচ্ছে বর্তমান ছবি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি চান যে এই অবস্থা আপনার ছবিটিকে ডাউনলোড করবেন, আপনি উপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ছবিটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আমি উপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনার যদি ছবিটি আরও কিছু এডিট করা প্রয়োজন হয়, মানে আপনার ছবিটি যদি কালার কারেকশন করা প্রয়োজন হয়, অথবা যদি এই অবস্থায় রেখে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওপেন এডিটর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বাম পাশে এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যদি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন হয় আপনি শুধুমাত্র এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনে ক্লিক করে দিবেন। তাহলে অটোমেটিক্যালি আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এরপর আপনি নর্মালি এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। এখন আপনি চাইলে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিতে যেই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান সেটি আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে স্টুডিও অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি কালার আপনি চাইলে আপনার ছবিতে অ্যাড করতে পারেন। আপনি জাস্ট ক্লিক করলেই ছবিটির পিছনে কালার অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটির পিছনে কালার অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনার যে কালারটি পছন্দ হয় আপনি সেই কালারটি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এরপর যদি আপনার ছবিটির কোনো কারণে কালার কারেকশন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে লেয়ার্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানটায় ক্লিক করবেন। এরপর আপনার যদি ছবিটির ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করা প্রয়োজন হয় আপনি কিন্তু সেটি করে নিতে পারবেন। তো আপনার ছবিটি এডিট করা হয়ে গেলে আপনি ছবিটিকে ডাউনলোড করে নেবেন। সেটার জন্য উপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যেই ফরম্যাটে ছবিটিকে সেভ করতে চাচ্ছেন এখান থেকে সেই ফরম্যাটটি চুজ করে দিবেন। তো আমি এখান থেকে জেপিজি ফরম্যাটটি চুজ করে দিলাম। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে।
তো আমরা ইতিপূর্বে যতগুলো এআই সাইটের মধ্যে ছবি এডিট করেছি আমরা কিন্তু 2 থেকে 3টি ছবির পর ফ্রিতে আর কোনো ছবি এডিট করতে পারিনি, আমাদেরকে সেই সফটওয়্যারটিকে পারচেস করতে বলা হতো। কিন্তু আজকে যে সাইটটি আপনাদেরকে আমি দেখালাম এই সাইট থেকে আপনি চাইলে আনলিমিটেড ফটো ফ্রিতে এডিট করে নিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।